কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরেও তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পেলে হাদিসে দেখবে, হাদিসে না পেলে এজমা দেখবে, এজমা না পেলে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফেকার মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? আচ্ছা, এখানে যে তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর উপর একটি অভিযোগ আনলেন যে শায়েখ আহমদুল্লাহ কুরআন সুন্নাহ ব্যতীত ইজমা ও কিয়াসের মতবাদ নিতে চায় না, শায়েখ আহমদুল্লাহ ফিকহের মতবাদ নিতে চায় না। তো আসলে কি তাই? শায়েখ আহমদুল্লাহ কি ইজমা ও কিয়াস মানেন না? শায়েখ আহমদুল্লাহ কি কুরআন সুন্নাহ ব্যতীত ইজমা ও কিয়াসের মতামত গ্রহণ করেন না? শায়েখ আহমদুল্লাহ কি ফিকহের মতবাদ গ্রহণ করেন না? শায়েখ আহমদুল্লাহ কি ইমামদের মতবাদের তোয়াক্কা করেন না? চলুন আমরা শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে আমরা শুনি যে তিনি ইজমা ও কিয়াস সম্পর্কে কি বলেছেন। পরে আশিক আহমেদ, আপনি জানতেছেন ইজমা কিয়াসের কতখানি গুরুত্ব ইসলামের দৃষ্টিতে। ভাই আশিক, ইজমা কিয়াস শুধু নয়, ইসলামের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস হলো মূল সূত্র। এর পাশাপাশি আর কি কি সূত্র আছে যেগুলোর উপর ভিত্তি করে ইসলাম শরিয়ার দলিল প্রমাণগুলো, ইসলাম শরিয়ার মাসআলাগুলো প্রমাণিত হয়। কোরআন এবং হাদিস থেকে তো বটেই মূল, এর পাশাপাশি আর কোনটা সাহায্য নেওয়া যায় ইসলাম শরিয়ার মাসআলা উৎকলন করা ক্ষেত্রে, এ বিষয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ 4টি বলেছেন কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কিয়াস, কেউ 8টি বলেছেন, কেউ আরও বেশি বলেছেন, এবং এটি দীর্ঘ একাডেমিক আলোচনা। ইজমা এবং কিয়াস, কিয়াস মানে হলো তুলনা করা, যে বিষয়ে কোরআন হাদিসে সরাসরি কিছু বলা হয়নি। ধরুন ইয়াবা, এটার কোনো উল্লেখ কোরআন হাদিসে নাই, তাহলে ইয়াবার বিধান আমাকে পেতে হলে কোরআন হাদিসে ইয়াবা বিধানকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসে যেগুলোর বিধান দেওয়া আছে সেগুলোর কোনো একটা ক্যাটাগরিতে ফেলে ওর বিধানটা এখানে ফিট করতে হবে, এটাকে কিয়াস বলা হয়। অতএব এই কিয়াস সারা পৃথিবীতে সমস্ত যুগের ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য। তবে কোরআন এবং হাদিসের দলিল থাকতে সেখানে কিয়াস দিয়ে আপনার ভিন্ন কোনো মাসআলা প্রমাণ করবার কোনো সুযোগ নেই। যে বিষয়ে কোনো হাদিসের কোনো আমরা সরাসরি সিদ্ধান্ত আমরা আবিষ্কার করতে পারবো না, সে বিষয়ে আমরা তুলনা করবো কোনো হাদিসের সাথে, সেটাকে কিয়াস বলা হয়। তো প্রিয় দর্শক, আপনারা তো শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন ইজমা ও কিয়াসের ব্যাপারে। শায়েখ আহমদুল্লাহ কি উক্ত বক্তব্যতে অস্বীকার করেছে যে কিয়াসের কোনো প্রয়োজন নেই? শায়েখ আহমদুল্লাহ কি একবার বলেছে যে ইজমার কোনো প্রয়োজন নেই? শায়েখ আহমদুল্লাহ কিন্তু বলেছে যে যেখানে কুরআন ও সুন্নাহ থেকে মানে সুস্পষ্টভাবে কোনো বিষয় পাওয়া যাবে না, যেমন ইয়াবা খাওয়া কি হারাম না হালাল, এটা তো কুরআন সুন্নাহতে সুস্পষ্টভাবে নেই। তো এটাকে কুরআন সুন্নাহের মানে একটি দলিলের ক্যাটাগরিতে ফেলে তারপর সেটার বিধান দিতে হবে যে সেটা কি জায়েজ নাকি হারাম। তো শায়েখ আহমদুল্লাহ তো ইজমা ও কিয়াসকে অস্বীকার করেনি। তো তাহিরি সাহেব যে শায়েখ আহমদুল্লাহর উপর মিথ্যাচার করলেন, তো এই মিথ্যাচারের জবাব কি আল্লাহর দরবারে দিতে হবে না? যারা শায়েখ আহমদুল্লাহর আলোচনা নিয়মিত শুনেন, শায়েখ আহমদুল্লাহ তো বিশেষ করে প্রশ্ন উত্তর পর্ব বেশি করেন এবং প্রশ্ন উত্তর পর্বে বেশিরভাগ মাসালা আসে। তো ইখতিলাফি মাসালা নিয়ে যারা শায়েখ আহমদুল্লাহর আলোচনা নিয়মিত শুনেন, তো সেখানে তো শায়েখ আহমদুল্লাহ স্বাভাবিক দেখবেন আপনারা অনেক ইমামদের মতামত আনতেছে। তারপর বিভিন্ন মাসালা বলার ক্ষেত্রে শায়েখ আহমদুল্লাহ মাযহাবের মতামতগুলো টেনে আনতেছে। তো যারা শায়েখ আহমদুল্লাহ আলোচনা নিয়মিত শুনেন তারা শায়েখের ব্যাপারে এই মিথ্যারূপ কখনোই করবে না, ঠিক আছে? তো তাহিরি সাহেবও শায়েখ আহমদুল্লাহর আলোচনা শুনেন এবং শায়েখ আহমদুল্লাহর আলোচনা সম্পর্কে তাহিরি সাহেবেরও ধারণা আছে। তাহিরি সাহেব ভালো করে জানেন যে শায়েখ আহমদুল্লাহ কি ফিকহের মতামত, ইমামদের মতামত, 4 মাযহাবের মতামত এইগুলা কি মানে না, এটাও তাহিরি সাহেব জানেন। তবে এটা তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর উপর জেনে বুঝে মিথ্যাচার করেছেন, জেনে বুঝে এটা খিয়ানত করেছেন, ঠিক আছে? তো এইগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে। তো যারা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে মানে সন্দিহান যে শায়েখ আহমদুল্লাহ কি আসলেই মানে ফিকহের মতামত মানে না, শায়েখ আহমদুল্লাহ কি আসলেই ইজমা কিয়াস মানে না, তো তাদেরকে তো আমি শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে শোনালাম যে শায়েখ আহমদুল্লাহ কি ইজমা ও কিয়াস মানে কিনা। তো শায়েখ আহমদুল্লাহর কথা হচ্ছে যে মূল হচ্ছে কুরআন এবং সুন্নাহ। তো এটা তো আমরা সবাই জানি, মূল হচ্ছে কুরআন সুন্নাহ। যেখানে আমরা কুরআন সুন্নাহের অকাট্য দলিল পাবো সেখানে তো আমাদের ইজমা ও কিয়াসের কোনো প্রয়োজন নেই। তো এটা তো সবাই জানে। তো যেখানে আমরা কুরআন সুন্নাহের মানে কুরআন সুন্নাহ থেকে অকাট্যভাবে কোনো প্রমাণ পাবো না, সুস্পষ্ট দলিল পাবো না, সেখানে আমরা ইজমা ও কিয়াসের কাছে যাব। তো এই বিষয়ে তো মানে শায়েখ আহমদুল্লাহ সুস্পষ্টভাবে বলেছেনই, তারপরও কেন তাহিরি সাহেব ওনার উপর মানে এরকম ডাহা একটি মিথ্যাচার করলেন সেটা তাহিরি সাহেবই বলতে পারবেন। এবং আর ওনার মানে
কাজই বেশিরভাগ আলোচনা এইগুলা যে আলেমদের উপর মানে মিথ্যাচার করা, ঠিক আছে। তো আপনারা এই বক্তব্য থেকে স্পষ্ট হলেন যে শায়েখ আহমদুল্লাহ ইজমা ও কিয়াস মানেন, তিনি কুরআন সুন্নাহকে মূল মনে করেন এবং ইজমা ও কিয়াসকেও তিনি গ্রহণ করেন। যখন উনার বক্তব্য এটাই, যখন কুরআন ও সুন্নাহে সুস্পষ্ট দলিল থাকবে তখন ইজমা কিয়াসের প্রয়োজন নেই, আর যখন কুরআন ও সুন্নাহ থেকে সুস্পষ্ট দলিল পাওয়া যাবে না তখন ইজমা ও কিয়াসের অবশ্যই প্রয়োজন আছে।